পায়ে পায়ে তাল মিলিয়ে চলছেন একদল সহযাত্রী। বুকে ছোট্ট এক নিষ্পাপ শিশুর ছবি। এ সংগ্রাম সুন্দর পৃথিবীতে তাকে জীবিত রাখার। ক্যামিলা গোমেজ চিলির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। গেল বছর জানতে পারেন তার সন্তান ভুগছে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি বা ডিএমডি নামক বিরল এক প্রাণঘাতী রোগে, যা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে শিশুটির শরীরের সব পেশি। বর্ণনাতীত যন্ত্রণা পৌঁছে যায় রোগীর হৃদয় পর্যন্ত। জটিল এ রোগের চিকিৎসায় খরচ হবে প্রায় 40 লাখ মার্কিন ডলার। সন্তানের এমন কষ্টে চোখের সামনে নেমে আসে অন্ধকার, কিন্তু মা হয়ে হাঁটতে নারাজ তিনি। সন্তানের চিকিৎসায় অভিনব এক পন্থা অবলম্বন করেন ক্যামিলা। বিশাল অঙ্কের টাকা জোগাড়ে গেল 28 এপ্রিল চিলির দক্ষিণাঞ্চলীয় চিলোয়ে দ্বীপ থেকে পদযাত্রা শুরু করেন তিনি। সন্ধানে নামেন সেসব মানুষের যাদের দেয়া অর্থে নতুন জীবন পাবে শিশু টমাস রস। এ সময় ক্যামিলার সঙ্গে যোগ দেন তার সহমর্মীরা। যুক্তরাষ্ট্রে এ রোগের চিকিৎসা রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা। তবে আমাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই, তাই এ পথ বেছে নেয়া, যাতে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি। গেল বছর এ রোগের চিকিৎসা হিসেবে এলেভিডিস নামক জিন থেরাপির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের FDA। তবে এখনও বিশ্বের অনেক দেশে পৌঁছয়নি সে চিকিৎসা। এদিকে প্রায় 600 কিলোমিটার পথ হাঁটার পর প্রয়োজনীয় অর্থের 70% সংগ্রহ করতে পেরেছেন ক্যামিলা। তারপরও স্যান্টিয়াগোর লা মোনেডা সরকারি ভবন পর্যন্ত পুরোটা পথ হেঁটে যেতে চান তিনি। সেখানে বিরল ব্যাধি বিষয়ে একটি আইন পাশ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এই মা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।